ইম্পসিবল। তুমি কি ওকে এখনো চেনোনি আকাশদা? ও যখন একবার বলে দিয়েছে যে ও করবে না, তার মানে ও করবে না। আচ্ছা আচ্ছা, তুমি ওকে হ্যান্ডেল করো কি করে বলো তো? ওকে ওর মতো ছেড়ে দিয়ে, আসলে বইয়ের জগৎ ছাড়া না ও আর কিচ্ছু চেনে না। তাই আমি তোমায় বলবো যে তুমিও বরং ওকে ছেড়ে দাও, তুমি নতুন কোনো মেয়ে খুঁজে নাও। না না, সেটা তো আমি করতেই পারি। আমি জানি একবার যদি আমি নোটিশ দিই যে আমার ভিডিওর জন্য মডেলদের প্রয়োজন, অনেক মেয়েরা ইন্টারেস্টেড হবে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। কোথায়? দেখো আলো, আমার শুধু একটা সুন্দর মুখ হলে চলবে না। আমার এমন একটা মুখ চাই যাকে দেখে মনে হবে যে তার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আর আনফর্চুনেটলি যে মেয়েকে আমি কোনো দিনও হাসতে দেখলাম না, ভুরু না কুচকে কোনোদিনও কথা বলতে দেখলাম না, সেই মেয়েটার মুখটা দেখেই মনে হলো কত গভীর আর রহস্যময়। জানো, ও মুখটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং, তাই না? সত্যি ওর মুখটা একদম ডিফারেন্ট, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ও নিজে জানে এটা? ও নিজে জানে? ও কখনো আয়নায় নিজের মুখ দেখেছে? সবসময় বই মুখে নিয়ে ঘুমোতে যায়, আবার বই মুখে ঘুম থেকে ওঠে। আসলে কি বলো তো, বই ছাড়া না ও কারোর কথা কিচ্ছু ভাবে না। না, মাঝে মাঝে আমার কথা অবশ্য শোনে। বাহ, ভেরি গুড। তাহলে তুমি এক কাজ করো, তুমি ওকে বলো লাস্ট জবেও হেসেছিল সেটা যেন ক্যালেন্ডারে লাল কালি দিয়ে বড় করে দাগ কেটে দেয়। এই দেখো, দেখলে তো তোমার হাসি পেলো। তোমার দিদি যে কেন হাসে না? আচ্ছা আলো, তোমার তোমার ইচ্ছে করে না যে বইয়ের বাইরেও যে এত সুন্দর একটা জগৎ আছে যেখানে হাসি, কান্না, আনন্দ, বেদনা এই সব আছে, বাইরে এত সুন্দর একটা প্রকৃতি আছে, সেটা ছায়াকে দেখাতে? দেখো আলো, মানুষের রাগ হলে যেরকম মানুষ রাগ দেখায়, আনন্দ হলে সেরকম হাসে, এটাই নর্মাল হিউম্যান বিহেভিয়ার। আচ্ছা, তোমার ইচ্ছে করে না ছায়ার মুখেও সেই সহজ সরল হাসিটা একবার দেখতে? হ্যাঁ, করে তো। আমি চাই ছায়া হাসুক, প্রাণ খুলে হাসুক। আচ্ছা, তোমার ভিডিওয়ে কাজ করলে সেটা কি সম্ভব? মানে ওর কি ভালো লাগবে? লাগা তো উচিত। দেখো আলো যেভাবে নিজেকে দেখবে, ও আগে কোনো দিন ওভাবে নিজেকে দেখেনি। তাছাড়া আমরা তো চাই নিজেকে নতুন নতুনভাবে দেখতে, নতুন নতুনভাবে আবিষ্কার করতে, তাই না? তা কিন্তু ঠিক বলেছ। ওর যদি ভালো লাগে, ওর জন্য আমি সবকিছু করতে পারি, ইভেন তোমাকে হেল্পও করতে পারি। বাহ, ভেরি গুড। তাহলে তুমি ওকে রাজি করাবে তো? কিন্তু ডিরেক্টলি কিন্তু কিছু করা যাবে না। তবে আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারি, যেখানে ধরো তুমি ওকে দূর থেকে শ্যুট করলে, আই মিন ওর হাসি, ওর কিছু সুন্দর মোমেন্টস, সেগুলোকে তুমি ক্যাপচার করে নিলে। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? না না, আমি 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 লুকিয়ে কিছুই করতে চাই না। তোমার দিদি বলে কথা, ও যা রাগী, ও যদি জানতে পারে যে ওকে না জানিয়ে ওর ছবি তোলা হয়েছে, আমাকে তো সোজা পুলিশে ধরিয়ে দেবে। না না, এটা ইম্পসিবল, আমি পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আছি তো নাকি, আমি সব কিছু করে দেব। তুমি শুধু ভিডিওটা ভালো করে বানাবে, যাতে ওকে খুব ভালো লাগে, আর সেটা দেখে, মানে নিজেকে নতুন রূপে দেখে ও যাতে খুব আনন্দ পায়, তাহলেই হবে। আচ্ছা, তোমরা দুই বোনেই কি এতটা ইমোশনাল? হ্যাঁ, ওই একটু। তবে ছায়া আমার থেকেও বেশি ইমোশনাল। জানো আকাশদা, আমি না এই পৃথিবীতে ছায়াকে সব থেকে বেশি ভালোবাসি, আর ওকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি, ইভেন তোমার হেল্পও করতে পারি। তবে এই হেল্পটা করলে আমি কি পাবো? আমার তরফ থেকে একটা বিরিয়ানি ট্রিট। আচ্ছা ঠিক আছে, তুমি এবার আমাকে বলো তো কাজটা করবো কি করে? শোনো, ব্রিলিয়ান্ট। বলুন দাদা, এই যে আর একটা জরুরি কাজ ছিল, কিন্তু আজকেই করতে হবে। চিন্তা করবেন না, আপনাকে আমি খুশি করে দেব। কি কাজ? দেখুন, বেশি রিস্কের কাজ হয়ে গেলে কিন্তু বুঝতে তো পারছেন দাদা, বউ বাচ্চা নিয়ে সংসার করি। আরে দাদা, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। কিচ্ছু ভাববেন না, বউ বাচ্চার কথা ভেবেই তো কাজটা করবেন। কাজটা সেরকম রিস্কের কাজ না। ওই আলো আর ছায়ার একটা করে ছবি আমার লাগবে। ছবি?
কিন্তু কোথায় পাবেন এটাই তো ভাবছেন? একটা কাজ করুন, ওরা কলেজে ভর্তির সময় যে ফর্ম ফিল আপ করেছিল ওই ফর্ম দুটো আমাকে এনে দিন, ওখান থেকে আমি ছবি তুলে নেব। বুঝতে পেরেছেন? যান, কাজে লেগে পড়ুন। আর হ্যাঁ, এই কাজটার জন্য আপনাকে আগের থেকে আরো বেশি টাকা দেব। ঠিক আছে দাদা, আপনি এক কাজ করুন, আপনি কলেজের মধ্যেই থাকুন, হ্যাঁ, একটু এদিকে ওদিক ঘোরাঘুরি করুন, আমি দেখছি তার মধ্যে যদি জোগাড় করে ফেলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, যান। ওকে। আচ্ছা আলো, আমার না খুব ভয় করছে, এটা কি ঠিক হচ্ছে? শ্শ্, আস্তে। আরে বাবা, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমরা তো আফটার অল এটা ছায়ার মুখের হাসি ফোটানোর জন্য করছি। কিন্তু ও যদি রাগ করে? নো চাপ, তুমি শুধু ভিডিওয়ে কনসেন্ট্রেট করো। এই, কি রে, এখনো কি করছিস? এগুলো খোল আর চল। কোথায় যাবো? চল তাড়াতাড়ি চল। খুলতে দে এগুলো। এই যে দাদা, হ্যাঁ, ছবি নিয়ে এসেছি, হ্যাঁ, আলো আর ছায়া। হ্যাঁ, আমি কিন্তু ফর্ম নিয়ে আসতে পারিনি, ফর্ম থেকে ছবি নিয়ে এসেছি। ঠিক আছে? দেখি দেখি, এই দেখুন, এইটা হচ্ছে আলো চ্যাটার্জি আর এটা হচ্ছে ছায়া অধিকারী। দেখি, একদম ঠিক আছে। দাদা, এই ছবিগুলো আমাকে এক্ষুনি সেন্ড করুন। একদম, এক মিনিট দাঁড়ান, করে দিচ্ছি। দেখুন, চলে গেছে। থ্যাংক ইউ আপনাকে। বলেছিলাম না আপনাকে খুশি করে দেবো। এই নিন, রাখুন এটা। বলছিলাম দাদা, আপনি কিন্তু আমার ওই ব্যাপারটা দেখবেন, একদম আমার চিন্তা চাকরি বুঝতে পারছেন তো। কেউ কিচ্ছু জানতে পারবে না, আর আপনার চাকরিও যাবে না। এখন যান আপনি। স্যারকে এখন ছবিগুলো পাঠিয়ে দিই। চলে গেছে। স্যারকে ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ, বলো। স্যার, ফোনটা দেখুন। আলো চ্যাটার্জি আর ছায়া অধিকারী ছবি পাঠিয়েছে আপনাকে, কলেজের ফর্ম থেকে ছবিটা তোলা, একেবারে অথেন্টিক্স। আরে সেই ছবি তো আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখে নিচ্ছি। এটা কি হলো? পল্টু তো এই মেয়েটার ছবির নিচে আলো চ্যাটার্জি আর এই মেয়েটার ছবির নিচে ছায়া অধিকারী লিখে পাঠিয়েছিল, তাহলে উল্টে গেল কি করে? এ আবার কি সমস্যা? দুজন দুরকম ইনফরমেশন কেন দিচ্ছে? হ্যাঁ স্যার, বলুন। আরে কি সব ইনফরমেশন পাঠাচ্ছ? ছায়া আর আলোর মধ্যে নিঘাত কুড়িয়েছ? আরে তুমি তো ছায়াকে আলো, আলোকে ছায়া বলে পাঠিয়েছো। গুলিয়েছি না স্যার, আপনাকে বললাম যে ভর্তির ফর্ম থেকে আপনাকে ছবিটা পাঠিয়েছি, ভুল হওয়ার কোনো চান্সই নেই। তুমি শিওর? হ্যাঁ স্যার, আলো চ্যাটার্জি বিএ পাস কোর্সে পড়ছে আর ছায়া অধিকারী বায়োকেমিস্ট্রিতে। তাছাড়া ছায়াকে তো আমি দেখলাম ল্যাব থেকে বেরোতে। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে ওয়েট করো, আমি অর্ডার দিলে তারপরে ওখান থেকে বেরোবে। ওকে স্যার। কি ব্যাপার হচ্ছে? দুজনই বলছে দুজনে শিওর, অথচ পুরোপুরি উল্টো ইনফরমেশন। মানে এটা কি? দুজনের নাম বদলে গেল কি করে?
তো আয় আয়, তাড়াতাড়ি বস বস। হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে, খাবারগুলো বার কর তো। বের কর তাহলে। আকাশদা, ও তুমি? শোনো না, বলছি আমি ছায়াকে একটু আকারে খেলাম যাতে তুমি কিছু ক্যান্ডিড মোমেন্ট ক্যাপচার করতে পারো। এই দেখাও না কেমন হচ্ছে। এই দেখো। আরে এটা তো দারুণ হচ্ছে। তুমি দেখো, এটা দেখে ছায়া খুব খুশি হবে। আর আসলে ওকে তো কেউ কখনো ওভাবে দেখেনি, ওইটা দেখলে আর একটু রাগ করতে পারবে না। খুব ভালো হচ্ছে। আলো, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি এখান থেকে না চলে যাও, কারণ ছায়া যদি একবার দেখে ও কিন্তু সন্দেহ করতে পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। ওকে। এরপর কোন এলিমেন্ট দেবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা এর পরের স্টেজে কি এলিমেন্ট দিতে চেয়েছিল? আমি তো এটা না জানলে এগোতে পারছি না কিছুতেই। ছায়া, ক্লাস তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, এখনো কি করছো তুমি ল্যাবে? আমি আসলে একটু ও বুঝেছি, নতুন সাবজেক্ট তো তাই প্র্যাকটিক্যালগুলো করতে ভালো লাগছে। কিন্তু এত তাড়াহুড়ো করছো কেন? আমি তো বলেছি কাল তোমাদের সব দেখিয়ে দেব, তারপরেও তুমি এসব নিয়ে ঘাটাঘাটি করছো কেন? ম্যাম আমি আমার কিউরিওসিটি থেকে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন দেখছিলাম। না আমি বায়োকেমিস্ট্রি পড়তে খুব ভালোবাসি তো,
বাড়িতে যেগুলো পড়েছিলাম সেগুলোই এখানে টেস্ট করে দেখছিলাম। নিজে প্র্যাকটিক্যালি করতে একটা থ্রিল মনে হয়, তাই আর কি। ম্যাম কি আমার কথা বিশ্বাস করছেন না? টেস্ট টিউবটা দাও তো আমার হাতে। কি হলো, দাও। ম্যাম যদি এবার দেখতে চান আমি কি করছি, দেখেই তো বুঝে যাবেন যে আমি কোনো একটা রিসার্চ করছি। কি কি করব আমি এখন? স্যার, কি খবর? ওরা এখনো কলেজের মধ্যেই আছে। সন্ধে হয়ে গেছে, তোমার মনে হয় কলেজে এখনো কোনো স্টুডেন্ট আছে? কোনোভাবে মিস করে যাওনি তো? না স্যার, মিস হয়নি আমার। ঠিক আছে, আমি গাড়িতে ওয়েট করছি। মেয়ে দুটো বেরোলেই আমাকে ফোন করে বলে দেবে কে কোনজন। ওকে স্যার, আপনি এখনো বিশ্বাস করতে পারছেন না? আমার পাঠানো ছবির সাথে মেয়ে দুটোর নাম মেলাতে পারছেন না? কিন্তু স্যার, ওদের ছবিগুলো কলেজের রেকর্ড থেকে আমি জোগাড় করেছি, তাই ভুল হওয়ার কোনো চান্স নেই। আরে বাবা, তুমি বলছো তোমার ছবিটা অথেন্টিক, অথচ শ্রীরামপুরের কানেকশন আমাকে বলছে চশমা পরা মেয়েটার নাম আলো চ্যাটার্জি আর কোকড়ানো চুল মেয়েটা হলো ছায়া অধিকারী। কাকে বিশ্বাস করবো আমি? কিন্তু স্যার, আপনার সাথে আমি এতদিন ধরে কাজ করছি, এরকম ভুল কখনো হয়েছে আমার? আরে না না, আগে কখনো হয়নি, কিন্তু এবার কোথাও একটা সমস্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। নয় তোমার ভুল হচ্ছে, না হলে অন্য কারোর। তাই আমি নিজের চোখে ওই মেয়ে দুটোকে সামনাসামনি দেখে নিতে চাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাড়িতে যে মেয়েটার নাম আলো চ্যাটার্জি, কলেজের খাতায় তার নাম ছায়া অধিকারী কেন লেখা থাকবে? অনেক ছোটবেলায় আলোকে আমি দেখেছিলাম, তখন ও চশমা পরতো, আর সেই জন্যই আমার কনফিউশনটা হচ্ছে। এনিওয়ে, তুমি যাও, গিয়ে ওদের উপর নজর রাখো। যাও যাও। ঠিক আছে স্যার। ভেরি গুড, আই এম ভেরি প্রাউড অফ ইউ। আসলে সব স্টুডেন্টদের না এই জানার খিদেটা থাকে না। তুমি নিজের আগ্রহে ল্যাবে এসে কাজ করছো, যা পড়েছো সেটা হাতে কলমে বোঝার চেষ্টা করছো। খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। এই জানার তাগিদটা সবসময় বাঁচিয়ে রাখবে, কেমন? থ্যাংক ইউ ম্যাম, আপনার কথা মনে থাকবে। যাকে সন্ধে হয়ে গেছে, আজকে বরং বাড়ি যাও, কালকে এসে আবার স্টাডি করো। ও হ্যাঁ, শোনো, কলেজের সায়েন্স এক্সিবিশনের কথাটা মনে আছে তো? দেখো, হাতে কিন্তু আর 3 দিনও সময় নেই, যা করার তা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কেমন? আচ্ছা বা, আমি চেষ্টা করব। হ্যাঁ করো। আসলে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের স্টুডেন্টরা ওরা অনেক আগে থেকে জানতো, তাই ওদের প্রিপারেশনও অনেক এগিয়ে গেছে। তোমরা সবে নতুন এসেছো, তোমাদের যদি কিছু হেল্প লাগে তাহলে আমাদের কাছ থেকে নিও, কেমন? আর মনে রেখো, এই এক্সিবিশনে শুধু যে ডক্টর, সায়েন্টিস্ট এনারা আসবেন তাই নয়, অনেক ফার্মা কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট থেকেও অনেকে আসবেন। আর তারা যদি তোমার রিসার্চে কোনো বিশেষত্ব পান তাহলে সেটা তারা আলাদা করে ভাববেন। এটা কিন্তু তোমাদের জন্য একটা মস্ত বড় অপরচুনিটি। ইয়েস ম্যাম, আমি চেষ্টা করব নতুন কিছু আবিষ্কার করার। ও, এখন বুঝি সেটার ওপরেই কাজ চলছে? হ্যাঁ, ওই আর কি। বেশ, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যেও, কেমন? হ্যাঁ, আমি যে রিসার্চ করছি এটা কেউ জানলে চলবে না। এখনো তো কমপ্লিটই হয়নি। বাবা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে চেয়েছে, সেটা তো মোটেও সহজ কাজ নয়।
না না, আমাকে আরও পড়াশুনো করতে হবে, ব্লাড সেলস নিয়ে আরও পড়াশুনো বাড়াতে হবে আমাকে। কিন্তু 3 দিন বাদে যে সায়েন্স এক্সিবিশন, সেখানে কি প্রজেক্ট প্রেজেন্ট করব, সেটা নিয়ে তো কিছুই ভাবিনি এখনো। কিছু একটা ভাবতে হবে। আরে বাবা, আলোটা না ল্যাবে গেলে আর আসতেই চায় না। তোর এসেই বলবে চল চল আর চল। ভাবলাম একটু ফুচকা খাবো, উফ সেই প্ল্যানটার মাথায় একদম জল ঢেলে দিলাম। ভিডিওটা দারুণ হয়েছে, এক্স্যাক্টলি যেরকম চাইছিলাম ঠিক সেরকম। একবার যে ইন্টারনেটে আপলোড করতে দে, তারপরে দেখবি ডান পিটের দল পুরো ভাইরাল হয়ে গেছে। এই হ্যালো, যাক ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেছে। আমার এডিটিং কমপ্লিটলি ডান, ভিডিওটা দারুণ হয়েছে। হ্যাঁ, এর মধ্যে এডিটও করে ফেললে? না না, আমি নিজে করিনি, আমার আসলে এডিটিং ডিপার্টমেন্টে কিছু বন্ধু আছে, তাদের মধ্যেই একজন করেছে। এক্সেলেন্ট। দেখি দেখি আলোকে কেমন লাগছে। আলোকে মানে তোমাকে?